আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি ট্যাগ কোশ্চেন অর্থাৎ বরিশাল বোর্ড 2019-এ আসা একটি ট্যাগ কোশ্চেনে ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো এখানে মূলত আমরা এ বি সি ডি মোট 5টি কোশ্চেন এখানে লেখা আছে। এই 5টি কোশ্চেনে আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখি আমরা শুরুতে কি আছে। টু টেল আ লাই অর্থাৎ মিথ্যা বলা ইজ আ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা হচ্ছে একটি মহাপাপ। সিনার্স সাফার ইন দ্য লং রান। দেখো এখানে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় শুরুতেই দেখতে হবে সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই অথবা অপারেটর অথবা মডাল ভার্ব নেই। সো যখন আমাদের সেন্টেন্সের ভিতরে অপারেটর বা অক্সিলারি ভার্ব থাকবে না, তখন থাকবে একটা কি মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হচ্ছে সাফার এবং এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। যখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমরা কি করব, ডু দিয়ে কাজ করব। অর্থাৎ এখানে আমরা এক কোশ্চেনে ডু দিয়ে করব, ডু। দেখো এবার এই সেন্টেন্সটা হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন সেন্টেন্সের ভিতর নট না থাকে বা নট থাকবে না, তখন আমাদের কি করতে হয়, ট্যাগ কোশ্চেন করার সময় নট নিয়ে আসতে হয়। তার মানে এখানে এই ভার্ব অন থাকার কারণে আনলাম ডু, আর বাক্যটার ভিতরে নট নেই, এই জন্য আমাদের কি করতে হবে, নট অ্যাড করতে হবে। অর্থাৎ ডোন্ট লিখবে, ভাবে এন লেখে টি দেবে অ্যাপোস্ট্রফি দিয়ে, ডোন্ট। এবার দেখো সিনার্স, সিনার বলতে পাপীরা। এখানে পাপীরা বলতে একজনকে মিন করে নাই, অনেককে মিন করছে। সো অনেক ব্যক্তিকে যখন মিন করবে তখন আমরা কি করব, এটা প্রোনাউন হিসাবে দে বসাবো, অর্থাৎ ডোন্ট দে। এই যে হয়ে গেল এটা, অর্থাৎ সিনার্স সাফার ইন দ্য লং রান। এটা ট্যাগ কোশ্চেন কি হবে, ডোন্ট দে। এবার দেখো 2 নম্বরটা কি আছে, ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। অর্থাৎ ফুল হচ্ছে সৌন্দর্য এবং খাঁটিত্বের প্রতীক। নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স। দেখো আমাদের এখানে দুটি সেন্টেন্স, একটি এবং একটি। সো আমরা অলওয়েজ যেটার সাথে শূন্যস্থান থাকবে বা যেটার সাথে ট্যাগ থাকবে সেই অংশ নিয়ে কাজ করবো। অর্থাৎ এই নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স, এটা নিয়ে আমরা কাজ করব। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে নোবডি আর ডিসলাইক হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে নোবডি। এখন কথা হইলো, আমরা এর আগে জানছি যে ভার্বের সাথে যখন এস বা এস থাকে তখন ডাজ দিয়ে ট্যাগ করতে হয়। কিন্তু এখানে দেখো ভার্বের সাথে এস বা এস থাকা সত্ত্বেও আমরা ডাজ দিয়ে করব না, কারণ এই নবরী থাকলে নবরীর প্রোনাউন কি আসে, দে আসে, আর দে এর সাথে কখনো ডাজ বসে না। সেই জন্য এখানে এস থাকা সত্ত্বেও এসটাকে আমরা দেখবো না, এখানে আমরা শুধু প্রেজেন্ট ফর্ম হিসেবেই কল্পনা করব। এখানে যে ভার্বের সাথে এস আছে সেটা এখানে আমরা সেটা দেখবো না। সো এখানে ডিসলাইক অর্থাৎ ভার্ব অন হিসেবে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো আমাদের কি করতে হবে, ডু দিয়ে কাজ করতে হবে, ডু। এবং বাক্যটা দেখো নাবোধক অর্থাৎ নবরীর ভিতরেই নট আছে, তার মানে এখানে নট আমাদের আর অ্যাড করতে হবে না, নট কি করবো আমরা বাদ দেব। আর নবরী থাকলে নবরীর প্রোনাউন কি হয়, নবরীর প্রোনাউন হচ্ছে দে। সো আমরা এখানে লিখবো দে। দেন দেখো সি নাম্বার কি আছে, আই ওয়ান্ট টু মিট হার। আমি চাই তার সাথে সাক্ষাৎ করতে। শি হার্ডলি কামস হিয়ার। সে এখানে খুব কমই আসে বা আসে না বললেই চলে। দেখো এখানে আমাদের যেহেতু ট্যাগ কোশ্চেন করবো আমরা, এখানে এই অংশে নিয়ে কাজ করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে শি আর হার্ডলি একটা নেগেটিভ অর্থ। আমরা হয়তো ফার্স্ট ক্লাসে বেসিকে আমি দেখিয়েছি যে নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, হার্ডলি, সেলডম, স্কার্সলি, ফিউ, লিটল, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এই সেন্টেন্সটার ভিতরে নট অলরেডি আছে। এবার দেখো ভার্ব আছে আমাদের কামস, এটা হচ্ছে ভার্ব। এখন এই ভার্বটা দেখো ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম, সেই সাথে ভার্বের সাথে দেখো এস বাই এস থাকলে আমরা কি করি, ট্যাগ কোশ্চেন করার সময় ডাস বসি ট্যাগ করি। যেহেতু কামস আছে সো আমরা কি করব, ডাস বসাবো। আর দেখো বাক্যটার ভিতরে নট আছে, হার্ডলি মানে হচ্ছে নট, সো নট যেহেতু আছে সো আমরা এখানে নট কে বাদ দেব। এবার দেখো সাবজেক্ট কি আছে, শি বসাবো, ডাজ শি।
দেন দেখো নাম্বার জি, ভিটামিনস আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য ভিটামিনসটা খুব দরকার। সো উই মাস্ট ইট ভেজিটেবলস টু গেট ভিটামিনস, সুতরাং আমরা অবশ্যই ভিটামিনস পেতে শাকসবজি খাবো। দেখো এখানে আমাদের এই অংশ নিয়ে কাজ করতে হবে না, আমাদের এই অংশ নিয়ে কাজ করতে হবে যদি এটার সাথে ট্যাগ রিলেটেড। সো উই হচ্ছে এখানে সাবজেক্ট, আর মাস্ট হচ্ছে এখানে অপারেটর বা অক্সিলারি ভার্ব। আমি সংক্ষেপে অপারেটর লিখলাম, ওপি লিখলাম, অথবা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব বলতে পারো, অথবা সাহায্যকারী ভার্ব যেটাই বলি আমরা। সো এই মাস্ট হচ্ছে মূলত এখানে একটা অপারেটর বা মডাল ভার্ব। সো এখানে যদি আমাদের অক্সিলারি ভার্ব কিংবা অপারেটর অথবা মাস্ট থাকে অথবা হেল্পিং ভার্ব থাকে, তাহলে আমরা ওটাকে সামনে নিয়ে ট্যাগ করব। অর্থাৎ আমাদের সেক্ষেত্রে আর ডু ডিড ডাজ আনতে হবে না, যেহেতু এখানে মাস্ট আছে, মাস্ট হচ্ছে একটা অপারেটর বা মডাল ভার্ব। সো আমরা মাস্টটাকে সামনে আনবো, মাস্ট। এবার দেখো বাক্যটা হাবোধক। সো আমাদের কি করতে হবে, নট অ্যাড করতে হবে, অর্থাৎ মাস্টের সাথে আমরা নট অ্যাড করবো, এভাবে এন লিখে কি দেবো। এবার সাবজেক্ট কি আছে, উই, উই বসাবো, আমাদের হয়ে গেল ডি নাম্বার। দেন লাস্ট অন দেখো কি আছে, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু, অর্থাৎ সত্যবাদিতা হচ্ছে একটি মহৎ গুণ, সততা। ট্রুথফুলনেস মানে সততা হচ্ছে একটি মহৎ গুণ। সো ডোন্ট টেল এ লাই, সুতরাং মিথ্যা বলো না। এখন একটা বিষয় লক্ষ্য করো, যখন আমাদের কোনো সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হবে অথবা কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে, তখন আমরা সরাসরি কি করব, উইল ইউ বসিয়ে ট্যাগ করব। এখানে আমরা কি করব, উইল ইউ বসিয়ে ট্যাগ করব। দেখো কি বলছি, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হয়, যেমন এখানে ডু দ্বারা শুরু হয়েছে, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, এখানে নিষেধ করছে কিছু একটা করতে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হয় অথবা লেট দ্বারাও শুরু হতে পারে, কিন্তু লেটের পরে যদি লেট হিম, লেট মি, লেট দেম থাকে, তখন আমরা উইল ইউ বসিয়ে ট্যাগ করব। অথবা কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, উইল ইউ বসিয়ে ট্যাগ করব। তুমি যেটা মনে রাখতে পারো সেটা দিয়ে কাজ করো। আমি এখানে মূলত আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলে থাকি যে মেইন ভার্ব দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে, তখন আমরা সেটাকে উইল ইউ বসিয়ে ট্যাগ করব। সো এখানে হবে কি, উইল ইউ। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। আর সবাইকে বেশি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ।